অর্থাৎ কীর্তনী আমন্ত্রণ করতে হবে। কেমন কীর্তনিয়া? যারা অপরাধের বিচার করে কীর্তন করে এমন কীর্তনী আনতে হবে। যেসব কীর্তনিয়া আজে বাজে আউল বাউল গান করে না, এরা অ্যাকচুয়ালি অপরাধ করে কীর্তন করে। তাই হরিব কীর্তনের মঞ্চে আজকাল গান কি হয় জানেন? আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম সাইড গান, এগুলো গান বাজনা আজকাল কীর্তনে হয়। তারপর কি জানেন? কমলা নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। আজকালকার বর্তমান জগতের কথা বলি হচ্ছে এগুলো। তাই খারাপ পাবেন না। সত্যি কথা বলতে আবার কিসের ভয়? সত্যি কথা বলতে আবার কিসের ভয়? বলি আজকালকে অনেক কীর্তনিয়ারা এগুলো গান পরিবেশন করে। এরা মহাজনের বাঁধা গানগুলো চোখে মনে হয় দেখে না। তাই জয়নি তাই তাই এটা তো হচ্ছে ভজনস্থলী, একটা কীর্তন, একটা যজ্ঞকুণ্ড। বাবা, এই যজ্ঞকুণ্ডে এসে যদি আজে বাজে গান পরিবেশন করুন তাহলে যজ্ঞটাই নষ্ট করে দিবেন। দেখুন কেমন কীর্তনিয়ার মুখে হরিনাম শ্রবণ করতে হয়। যেমন দুধ খেলে পুষ্টি হয়, দুধ অমৃত, কিন্তু সেই দুধের মধ্যে যদি কোনো বিষাক্ত সাপ মুখ দেয় তখন সেই দুধ কি হয়? কি হয় বাবা? বিষাক্ত, বিষে পরিণত হয়, তাই তো? আর ওই দুধ খেলে কি হয়? কি হয়? মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। তদ্রূপ হরিনাম অমৃত সুধা। সেই হরিনামের মধ্যে যদি অপরাধ করে যদি কীর্তন করে, কীর্তন পরিবেশন করে, এমন কীর্তন যে করবে সেও যাবে নরকে, আর যে শ্রবণ করবে সেও যাবে নরকে। তাই গৌর হরি বল। তাই সাবধান, সাধু সাবধান। শুধু ভালো একটা বাজনা শিখে গেলাম, কোনোভাবে গান গাইতে পারলাম, হয়ে গেলাম কীর্তনী, বলি না, কীর্তনী এত সস্তা নয়। নবদ্বীপে কীর্তনিয়া ছিলেন গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু এত ভালোবাসতেন, যারা ভাবুক সম্রাট, ভাব জগতের কীর্তনিয়া। যে কীর্তনে নয়নের জল ধরে না, যে কীর্তনে হাগৌর হাগৌর বলে কাঁদতে ইচ্ছে হয় না, সেই কীর্তনকে কীর্তন বলা যায় না। তাই গৌর হরি, যে কীর্তনে গৌর গোবিন্দ পদে মতি জন্মায়, যে কীর্তন শুনে ভুলে গোনা বড়ি দিতে ইচ্ছে হয়, তাকেই বলে কীর্তন। তাই আগেকার দিনে আমাদের প্রাচীন কীর্তনিয়া যারা, এরা ভাবের কীর্তন করত। এখন তো বাবা তেমন কীর্তনীয় পাওয়া যায় না, মিলেই না। যত সব রংধং আজকালকের কীর্তনের মধ্যে, যত আজে বাজে গান, যেগুলো সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ, তেমন গান আজকাল কীর্তনিয়ারা কীর্তনে পরিবেশন করে। আর আমরাও এমন কীর্তনিয়ার কীর্তন শোনার জন্য একদম পাগল, মাতোহারা। ভাই বলব তো দেখুন, হরিনামে যতটুকু মঙ্গল হবে ততটুকু মঙ্গল অন্য কোনো গান বাজনায় হবে না। এটা তো যজ্ঞস্থল, এটা তো অর্কেস্ট্রারের জায়গা নয় যে যা তা গেয়ে যাবো, মনে কিছু করবে না। তাই আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের এই কলিকালে অন্য কোনো গতি নেই। মহাপ্রভু বললেন হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। হরিনামে রুচি জন্মাতে হবে, নতুবা আবার 84 ঘুরতে হবে, আবার 84তে ঘুরতে হবে। বুঝতে পারছেন তো? তাই সময় থাকতে হরিনামে মতি জন্মান, রুচি জন্মান, এতেই আমাদের সর্বমঙ্গল। তাই তাই আমি করজোড়ে এই কমিটির কাছে অনুরোধ করব, আপনারা 4 দল অবশ্য আমন্ত্রিত করেছেন বা 5 দল আমন্ত্রণ করেছেন, তাদেরকে বলবেন যে ভক্তি রাজ্য ছাড়া শাস্ত্রের বাহিরে কোনো গান যেন এই আঙ্গিনায় না করেন। তাই
জানি না আপনাদের রুচি কি, আমি তো বুঝতে পারবো না, বলতে পারবো না, কারণ অনেক কমিটিও এইগুলো গান ভালোবাসে। তবে আমি বলে দেই, কারণ চেষ্টা রাখি যেন আমাদের সনাতন ধর্মটা যেন বজায় থাকে। এই সনাতন ধর্মটাকে যদি আমরা বজায় না রাখি, যদি আমরাই যদি অপরাধ করি, তাহলে আমাদের পরবর্তী পিঢ়িতে তো আরো বড় অপরাধ করবে। তাহলে আমরাই তো শিখিয়ে যাব এদেরকে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আর সেই সব সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। দেখুন ভগবান চৈতন্য দেব উনি সাক্ষাৎ ভগবান, কিন্তু এই ধরার মুখে এসে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কিভাবে কাঁদতে হয় সেই শিক্ষা দিয়ে গেলেন। জয় গীতা।